আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখানে আছেন আশা করছি খুবই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আমি এখন আছি সন্তোষা ইউনিভার্সিটি স্টুডিওর সামনে। দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে লাইটিং আর লাইটিং। তো এই সিঙ্গাপুরটা রাতে এক দৃশ্য, দিনে আরেক দৃশ্য। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। তো সিঙ্গাপুরটা হচ্ছে সৌন্দর্যের পূজারী, মানুষ হচ্ছে সৌন্দর্যের পূজারী। তো সিঙ্গাপুরে ঘুরে ঘুরে শেষ করার মতো না। তো আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই সন্তোষাটা বেড়াতে হলে অনেকটা সময়ের দরকার, আপনার অনেক ধৈর্যর দরকার। আপনারা যদি তাড়াহুড়া করেন তাহলে কোনো কিছু দেখতে পারবেন না। তো এই সিঙ্গাপুরে বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটনরা দেখতে আসে এই সিঙ্গাপুরের এই সৌন্দর্যটা। এই সৌন্দর্য আসলেই খুবই মনোমুগ্ধকর, যা আমাদেরকে অভিভূত করে। দেখতে পাচ্ছেন লাইটিং আর লাইটিং, এই দিনের বেলায় এক দৃশ্য, রাতের বেলায় আরেক দৃশ্য। এখন লাইটিং আর লাইটিং, লাইটিংয়ে সারা সিঙ্গাপুরটা ছেয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা, গাছেরগুলো মনে হচ্ছে যে জোনাক পোকা ভিতরে জ্বলতেছে। আসলে বাংলাদেশে আমরা এই রাতের বেলায় যে জিজে পোকা, জোনাক পোকা অন্ধকারে দেখতে খুবই কিন্তু চমৎকার লাগে। তো দেখতেছেন যে সেই জোনাক পোকার মতো পুরা সন্তোষটা সাজিয়েছে এই লাইটিংয়ে। হাঁটতে যাইতেছি, তো এখানে আরো অনেক অনেক সুন্দর জায়গা আছে। দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় 9টার দিকে, রাত 9টার মতো। তারপরে কত দর্শনার্থী এখানে উপভোগ করতেছে। তো অপূর্ব একটা দৃশ্য দেখেন, এই দিকটা দেখেন কি সুন্দর একটা গার্ডেন। কিছুদিন পর পর এখানে ডেকোরেশন চেঞ্জ করে, বিভিন্ন ফাংশন করে। দেখতে পাচ্ছেন এই গাছগুলা অনেক সুন্দর, বাংলাদেশে যেরকম পাতাবাহার গাছ আছে সেরকম দেখতে। আর এটা হচ্ছে বাংলাদেশে যে আমরা বলি যে মোরগ ফুল গাছ, সেই মোরগ ফুলের মতো। এদিকটা আসেন, দেখেন কি চমৎকার। এখনো এখনো এ পাশে দেখেন, এখনো হলো তাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। দেখেন কত সুন্দর চমৎকার। আমার খুবই ভালো লাগতেছে যে আজকে আমি এখানে ঘুরতে আসছি। আমি সন্তোষা অনেক দিন পরে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং, এখানে ফটোশ্যুট করতেছে কত মানুষ, জোয়ান বুড়া ছোড়াছড়ি সবাই কিন্তু ফটোশ্যুট করতে পাগল। অপূর্ব দৃশ্য, প্রাণটা জুড়ে যায়। আমি ভ্রমণ পিপাসু মানুষ, আমি দিনে রাতে বুঝি না। আমি যখন সময় পাই তখনই কিন্তু ঘোরাফেরা করি। আমি ঘুরতে ঘুরতে এক দিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে বের হয়ে যাই। পাস করেন উপর থেকে একটা দৃশ্য নিবেন, এদিকে কত সুন্দর করে একটা ঝর্ণা বানাইছে, এই কৃত্রিম ঝর্ণা, এগুলা মেশিনে চালিত। কত সুন্দর ফুল ফুটে আছে, বাংলাদেশে যেরকম সরিষা ফুল সেরকম। দেখেন উপরে আরো অনেক অনেক সুন্দর কারুকাজ, যতই দেখবেন ততই মন ভরে যাবে। এখানে ঘুরতে আসলে আপনি বাসায় আর ফিরে যেতে চাইবেনই না, কারণ যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু সহজে ঘরে ফিরে যায় না। দেখেন অপূর্ব এই কাগজের ফুল, কৃত্রিম ফুল, এটা অবশ্যই সত্য, এটা গাছ, কিন্তু এই ফুলগুলো হচ্ছে কাগজের। আর্টিফিশিয়াল গাছ হলেও কত সুন্দর, মনে হচ্ছে যে অরিজিনাল ফুল। সমস্যা কি, আপনি টাচ দেন নাই তো। দেখেন তাজা ফুলের বাহার, কত সুন্দর সুন্দর ফুলের বাগান করেছে। এগুলা কিন্তু কয়েকদিন পরে আর থাকবে না। দেখছেন কি সুন্দর ঝর্ণা বানাইছে, এই যে বেবিরা খেলতেছে। এই যে এক চাচা, দেখেন এই চাচাটা যে কত বছর ধরে এখানে বসে আছে তার কোনো ঠিক নাই। অনেক বছর ধরে চাচা বসে আছে এখানে। সুন্দর সন্ধ্যায়
এই গান দিলাম উপহার। এই যে দেখেন সিঙ্গাপুরের আরেক রূপ। আমি এখন একটু উপরে চলে এসেছি, তো এখানে দেখেন কত সুন্দর একটা ঝর্ণা বানাইছে, কত সুন্দর দেখতে। দেখেন কত সুন্দর ফুলের বাগান বানাইছে, বাহ কত সুন্দর, অপূর্ব। বাচ্চাদের বিনোদনের জন্য দেখেন এখানে ধোঁয়ার সৃষ্টি করছে, ধোঁয়া দিচ্ছে। বাহ কি সুন্দর, দেখেন কাপড় দিয়ে ফুল বানাইছে, কি অপূর্ব। দেখেন কত সুন্দর করে এখানে লাইটিং এর ব্যবস্থা করছে। এই লাইটিং এর মাধ্যমে গাছগাছালির দেখেন কি সুন্দর রং ধনু বানাইছে, ফুল দিয়ে রং ধনু, রেইনবো। এগুলা দেখলে শুধু দেখতেই মন চাইবে, দেখতেই মন চাইবে। দেখেন এই যে জবা ফুল বানাইছে কাপড় দিয়ে, কাপড় দিয়ে কিন্তু এই জবা ফুল বানাইছে। শাপলা ফুল, পদ্ম ফুল, দেখেন কি সুন্দর লাইটিং শো হচ্ছে, বাহ কত চমৎকার। হ্যাঁ কি সুন্দর একটা আন্ডারপাস বানাইছে, বাহ অসাধারণ অসাধারণ। দেখেন কত সুন্দর একটা আন্ডারপাস বানাইছে, কি সুন্দর করে গেট গেট বানাইছে। যারা বাংলাদেশে আমাদের বিয়ের মধ্যে কমিউনিটি সেন্টার যারা বিয়ে করে তারা কিন্তু এরকম করে সাজায়, অসাধারণ একটা। মানুষ আছে বাস। দেখেন ভালোবাসার নমুনা, এখানে পার্সোনালি কথা, ফ্যামিলির কথা, মনের যত আবেগিক কথাবার্তা আছে এই প্লে কার্ডের মধ্যে লিখে এই গাছের মধ্যে ঝুলাই রাখছে। এটা একটা স্মৃতিস্বরূপ, কিন্তু এইগুলা কিন্তু কেউ খুঁজেও দেখবে না, শুধুমাত্র মনের আবেগ মেটানোর জন্য এইগুলো করে। দেখেন কত সুন্দর লিলি ফুল, সম্ভবত লিলি ফুলই আমি যতটুকু জানি, চমৎকার। এইমাত্র বৃষ্টি নামলো, দেখেন কত সুন্দর চমৎকার। এগুলা কিন্তু পানি পড়তেছে একটার উপর থেকে আরেকটার উপরে 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 এইভাবে ঝর্ণার মতো পানি পড়তেছে। কত ভালো লাগতেছে আজকে, ওয়াও ওয়াও, ভেরি নাইস ভেরি নাইস, ইটস ওয়ান্ডারফুল সিঙ্গাপুর। দেখেন কত সুন্দর করে এই পাইপের মধ্যে একটা ফুল জাতীয় বানাইছে, লাইট বানাইছে, এগুলো জ্বলতেছে এক এক সময় এক এক কালার হয়ে, কি অপূর্ব একটা দৃশ্য। দেখেন চতুর্দিকে কি লাইটিং, লাইটিং আর লাইটিং, অপূর্ব একটি দৃশ্য, কত সুন্দর লাগতেছে আজকে। আসলে রাতের বেলায় ঘুরতে খুবই ভালো লাগে, রাতের বেলায় সিঙ্গাপুরটা অপূর্ব। ঘুরতে দুঃখের বিষয় আমাদের থাকার জায়গাটা হয়েছে অনেক দূরে, এখান থেকে আমাদের বাসায় যাইতে হলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। পুরা সিঙ্গাপুরটা ছোট হলেও আমাদের বাসায় যাইতে লাগবে 2 ঘন্টা, এত একটা লম্বা পথ, অপূর্ব। এখানে আসলে কেউ যাইতে চাইবে না, এই জন্যে সিঙ্গাপুরটা এত সুন্দর, স্বপ্নের দেশ। যারা
দূর দূর দেশ থেকে ফরেনিয়াররা আসে। ওই দেখেন, ওইদিকে তাকান, ওইদিকে ক্যামেরা ধরেন, ওই দেখেন আকাশের উপরে আতশবাজি ফুটতেছে। ওখানে কঙ্কর আছে, কঙ্করের ভিতরে অবশ্য ঢুকতে টিকিট কাটা লাগে। এখানে বিভিন্ন সেকশনে বিভিন্ন আতশবাজি ফুটে, দেখেন কি অপূর্ব। আহ ওয়াও, এই পৃথিবীটাই সুন্দর, আমরা মানুষ সুন্দর, পৃথিবী সুন্দর, আর এই সুন্দরের পিছনে একজনেরই হাত, সে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তা আমাদেরকে এই সৌন্দর্য উপভোগ করার জন্যই দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তার প্রশংসা করার জন্য। আলহামদুলিল্লাহ, অপূর্ব একটি দৃশ্য দেখলাম। ওই দেখেন কত সুন্দর আতশবাজি করতেছে। ওরে বাবারে বাবা, দেখেন দেখেন কত সুন্দর করে বাচ্চাদের বিনোদনের জন্য দোলনা বানাইছে। দেখেন কি সুন্দর করে বাচ্চারা দুলতেছে, অপূর্ব। ওকে প্রিয় বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।